গেল কয়েকদিনে দেশের বিভিন্ন এলাকায় ধর্ষণের খবর মিলছে। এতে ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবি তুলেছেন অনেকেই। কিন্তু চাইলেই কি হুট করে এমন শাস্তি প্রয়োগ করা যায়? প্রতিটি দেশেই অপরাধ অনুযায়ী শাস্তির বিধান রয়েছে। যেমন বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন শাস্তি রয়েছে। চীনে ধর্ষকের যৌনাঙ্গ কেটে দেয়া হয় অথবা মৃত্যুদণ্ড দেওয়া হয়। গ্রিসে ধর্ষককে আগুনে পুড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর উত্তর কোরিয়াতে ধর্ষককে গুলি করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। নরওয়ে ও ইসরায়েলে ধর্ষণের 4 থেকে 15 এবং 4 থেকে 16 বছরের কারাদণ্ডের শাস্তির বিধান রয়েছে। এদিকে শুরু থেকেই বিশ্বের মুসলিম দেশগুলোতে ধর্ষকদের চরম শাস্তির বিধান রয়েছে। যেমন সৌদি আরবে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি শিরচ্ছেদের মাধ্যমে মৃত্যু। আফগানিস্তানে রায়ের 4 দিনের মধ্যে আসামির মাথায় গুলি করে মৃত্যুর মাধ্যমে রায় কার্যকর করা হয়। মিশরে জনসম্মুখে ফাঁসি দিয়ে ধর্ষকের মৃত্যুদণ্ড দেয়া হয়। ইরানে ধর্ষককে ফাঁসিতে ঝুলিয়ে অথবা গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কখনো ধর্ষিতার অনুমতি নিয়ে 11 দোররা বা যাবজ্জীবন শাস্তি নিশ্চিত করা হয়। আবার সংযুক্ত আরব আমিরাতে ধর্ষণের শাস্তি হিসেবে রায়ের 7 দিনের মধ্যে ফাঁসি কার্যকর করা হয়। এদিকে ভারতীয় উপমহাদেশের মধ্যে পাকিস্তানের আইনে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড বা 10 থেকে 25 বছরের কারাদণ্ড। ভারতে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে 7 থেকে 14 বছরের কারাদণ্ড দেয়া হয়। বাংলাদেশে 17 নভেম্বর 2020-এ ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করা হয়, কিন্তু খুব কম ক্ষেত্রেই তা কার্যকর হতে দেখা যায়। IBTV USA নিউজ ডেস্ক।